হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকে ব্লগটা দেখি। তো তোমরা জানো সবাই যে আমরা প্রত্যেক রবিবার ঘুরতে যাই আর খুব এনজয় করি দুজনে। তো এই রবিবারও কিন্তু বেরিয়ে পড়েছি। এই রবিবার কি আছে, কি স্পেশাল ডে সেটা পরে বলবো, তোমরা দেখতে থাকো ব্লগটা, পুরোটা দেখো। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, ওয়াও হয়ে আছে। ওয়েদারটা দেখে অনেকে গেস করেছো যেহেতু এই ওয়েদারে রথযাত্রাই হয়, আর কিছুই না। মানে রথযাত্রাতে বৃষ্টি হবেই আর মেঘলা মেঘলা ডেটা থাকেই আর কি। গ্রামের সাইডে আমরা দেখেছি যে রথযাত্রাতে কিন্তু গাড়ি চলে, কিন্তু আহমেদাবাদের নিয়মটা কিন্তু একটু আলাদা। কারণ এখানে একদিন আগে থেকে রাস্তা ব্লক করে দেওয়া হয়। তার কারণ এখানে যানবাহন গ্যাদারিংটা অনেকটাই বেশি, বাইক আর যা যা গাড়ি আছে সব কিন্তু এখানে বেশি চলাচলটা। সেই কারণে কিন্তু আগের দিন থেকেই এখানে বন্ধ করে দেওয়া হয়। তাই ওইটুকুটাই আমরা অটোতে এসেছি আর এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন, আর এখানে পুলিশও অনেক ছিল। তো এখানে অনেক কিছুই বসেছিল, তোমরা দেখতেই পেলে যে এখানে কি কি বসেছে। অনেক বাচ্চাদের খেলনা, অনেক কিছুই বসেছিল। তো এর মধ্যেই আমাদের কিন্তু ঠাকুর চলে এসেছে। চলো তোমাদের ঠাকুরটা দর্শন করে দিই। তার আগে কিন্তু তোমরা অবশ্যই যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাবে, আর কমেন্ট সেকশনে অবশ্যই রাধে রাধে লিখে যাবে। তো আমি কিন্তু ঠাকুরটা দেখতে পাচ্ছিলাম না, এতটা ভিড়, আর সবাই বড় বড় আমার থেকে। আমি অনেকটাই ছোট বলে আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না, পা চেড়ে চেড়ে আমাকে দেখতে হচ্ছিল। এই তো আমাদের ঠাকুর চলে এসছে। আমি কিন্তু ফোনেই দেখেছি, আর যখন সামনে এলো আমার তখনই আমি কিন্তু ঠাকুর দর্শন করতে পেয়েছিলাম। কারণ এখানে প্রচুর ভিড় ছিল, আমি তো ঠাকুর দেখতেই পাচ্ছিলাম না। তো এইখানে একজন ওপর থেকে জল চালাচ্ছিল, ওদেরকে প্রচন্ড গরম লাগছিল, তো সেই কারণে আই থিঙ্ক চালাচ্ছিল। লরিতে করে আসছিল প্রসাদ, চকলেট। আমিও হাত পেতেছিলাম, আমি একটা চকলেট পেয়েছিলাম, আর আমার বর প্রসাদ নিয়েছিল। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা। এইখানে খাবার আর জল দেওয়া হচ্ছিল মানুষজনকে, কারণ রোদও ছিল, মেঘলাও ছিল, বাট লোকের যেহেতু গরমের জন্য আর কি ঠান্ডা ঠান্ডা জল দেওয়া হচ্ছিল, খাবারও দেওয়া হচ্ছিল সাথে। আর এখানটায় প্রচণ্ড ভিড় ছিল, তার কারণ এখানে খাবার টাবার দেওয়া হচ্ছিল, সবাই
হুড়োহুড়ি করছিল। আর এই দেখো দেখতেই পাচ্ছ যে যাদের বাড়িতে গোপাল রাধা কৃষ্ণ আছে আর কি, তারা কিন্তু মাথায় করে তাদেরকেও নিয়ে যাচ্ছিল সাথে। এটা দেখতে আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এইটা একটা মন্দির ছিল, আমরা কিন্তু রাতের বেলাতেও ঘুরতে গিয়েছিলাম, তাই সেটারও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। রাতের বেলা তো কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মন্দির, এটা জগন্নাথের মন্দির। এখানে অনেক মেলাও বসেছিল, অনেক কিছু খেলা দেখানো হচ্ছিল, বাবলস উঠছিল। এই যে একটা খেলা, একটা মেয়ে, আমার তো দেখেই ভয় লাগে, এটা করে কিভাবে। তা আমাদের ওইখানে কি কোথাও মেলা বসে, তোমাদের কি জানা আছে? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যারা যারা নতুন আছে আমার চ্যানেলে। আমার ব্লগটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আমরা ছিলাম লাইনে দাঁড়িয়ে মন্দিরে ঢোকার জন্য, তো প্রচণ্ড ভিড় ছিল আর গরমও লাগছিল প্রচণ্ড। তো আসার সময় বৃষ্টি পড়ছিল, তাই আমি আঁচলটা আর কি দিয়ে আসছিলাম। বৃষ্টি পড়তে শুরু করেছিল, কারণ রথের দিন তো বৃষ্টি হবেই। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ব্লগটা শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো টাটা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো।